আগে যেভাবে এই ছোট্ট রূপাকে নিয়ে মা একা একা বেঁচেছিল, এখনও পারবে এই অন্ধ রূপাকে নিয়ে বাঁচতে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। ফুড কম্পিটিশন 2024-এ দীপা চ্যাম্পিয়ন হওয়ায় সবাই খুব খুশি হয়। সূর্য যখন টেলিভিশনে দেখতে পায় দীপা চ্যাম্পিয়ন হয়েছে আর একা একাই বিজয় উল্লাস করতে থাকে, তখন সোনা বলে, বাবা তুমি মা জিতেছে বলে এত খুশি হয়েছ, চারু আর আমার কোনো দাম নেই তোমার কাছে। তখন সূর্য বলে, ওলি আমি দোষ কি করেছি? তোমাদের দুজনেরই শরীর ভালো না, তোমরা রেস্ট নাও। এমন সময় সূর্যর কাকাই আর কাকিয়াও এসে উপস্থিত হয়ে সূর্যকেই দোষারোপ করতে থাকে। তখন সূর্য বলে, কাকাই কাকিয়া, আমি ওলি আর চারুর জন্য যা করছি তা কি যথেষ্ট নয়? ঠিক এই মুহূর্তে চারুর নাম্বারে একটা কল আসে আর চারু সূর্যকে বলে, এসএস লাউড দিয়ে দাও। একজন বিশাল রেস্টুরেন্ট মালিক বলেন, আপনার কোম্পানি থেকেই তো এই ফুড কম্পিটিশনের আয়োজন করেছিলেন, আর এত বড় প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, আমরা সেই চ্যাম্পিয়ন মিসেস দীপা সেনগুপ্তর সাথে যোগাযোগ করতে চাই। আর উনি তো ডক্টর সূর্য সেনগুপ্তর স্ত্রী। এমন সময় সূর্য ফোনটা নিয়ে ওই লোকের সাথে কথা বলে আমি নিজে আপনাদের নিয়ে যাব দীপার কাছে। এই বলে চারু আর সোনার কাছ থেকে 30 মিনিট সময় নিয়ে দীপার কাছে চলে যায় সূর্য। এদিকে দীপা সাক্ষ্য স্যারের সাথে কথা বলছিল আর সাক্ষ্য স্যার একটা বিজয়ের গান গাইছিল। সবাই খুব খুশিতে হাততালি দিচ্ছিল। এমন সময় ফুল হাতে নিয়ে সূর্য দীপাকে অভিনন্দন জানানোর জন্য ডাক দেয়। দীপা সূর্যকে দেখে অবাক হয়ে বলে, ডাক্তারবাবু আপনি এসেছেন? ওলি আর চারু তা জানে? দীপার কথাগুলো শুনে সূর্যর মনটা একটু খারাপ হয়ে যায়। এমন সময় রূপা বলে, ডক্টর সেনগুপ্ত আপনি কেন এসেছেন এখানে? আমার মা যখন পরে গিয়ে ব্যথা পেয়েছিল, কই তখন তো আসেননি, চলে যান এখান থেকে। সূর্য বলে, জয়ী আমি তো ডাক্তার পাঠিয়েছিলাম। রূপা বলে, কেন পাঠালেন? এদিকে 30 মিনিটের বেশি হয়ে যাওয়ায় সোনা আর চারু এসে সেখানে উপস্থিত হয়ে যায়। সোনা সূর্যকে বলে, বাবা হয়েছে তো, সবাই মিলে অপমান করছে, এখন ভালো লাগছে তোমার? তখন রূপা বলে, অলি তোমার বাবাকে নিয়ে এখান থেকে চলে যাও, তোমাদের কাউকে লাগবে না আমার মায়ের। মা আগে যেভাবে এই ছোট্ট রূপাকে নিয়ে বেঁচেছিল, এখনও পারবে এই অন্ধ রূপাকে নিয়ে একাই বাঁচতে। রূপার কথাগুলো শুনেই সবাই বুঝে যায় এই জয়ী রূপা। সূর্য দৌড়ে রূপাকে জড়িয়ে ধরে বলে, রূপা মা তুই, দীপা এ আমাদের রূপা। সোনাও পাতা মেয়ে বলে রূপাকে জড়িয়ে ধরে বলে, পাতা মেয়ে তুমি কেন আমাদের ছেড়েছিলে? দীপাও খুশিতে আত্মহারা হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে যদি রূপার পরিচয় জানার পর সূর্য দীপা সোনা রূপা আবার এক হয়ে যায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।